সময়টা ২০০৮ সাল। সিরাজগঞ্জ ২ আসন থেকে নৌকার মনোনয়ন পেলেও সামান্য ভোটের ব্যবধানে হেরে যান জান্নাতারা তালুকদার হেনরি। দেশজুড়ে আলোচিত সমালোচিত এক নাম হেনরি। ছিলেন উচ্চ বিদ্যালয়ের গানের শিক্ষিকা, আয় বলতে ছিল স্কুলের বেতন। সেই হেনরি গত ১.৫ দশকে শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। প্রতি বছর আয়কর দেওয়ার সময় কালো টাকা সাদা করার তালিকায় নাম থাকত তার। ২০০৮ সালে তার পরাজয়ের পুরস্কার স্বরূপ হেনরিকে সোনালী ব্যাংকের পরিচালক করা হয়। এখান থেকেই হেনরির উত্থানের শুরু। হলমার্ক কেলেঙ্কারি, ঋণ প্রদান, চাকরি বাণিজ্য, নানা কর্মকাণ্ডের মাধ্যমে শূন্য থেকে যাত্রা শুরু করে কোটিপতি বনে যান শিক্ষক হেনরি। শুধু নিজ জেলা সিরাজগঞ্জ নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকাতে তার অঢেল সম্পদের ছড়াছড়ি। নামে বেনামে খুলেছেন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান। এ যেন আলাদিনের চেরাগ। সিরাজগঞ্জে কথিত আছে, টাকার জোরে ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন তিনি। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও কোটি কোটি টাকা খরচ করে হয়ে যান এমপি। এমপি হয়েই জেলায় রাজনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেন তিনি। অনলাইনে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলেও অবস্থান সম্পর্কে জানা যায়নি কিছু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হেনরির নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে জানা গেছে, গত ১৪ বছরে তার সম্পদ বেড়েছে ৮২০ গুণ। একই সময় কালো টাকা সাদা করেছেন ৩ দফায়। বাড়ি, গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট সহ গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করেছিলেন স্থাবর অস্থাবর সম্পদ ৬,৩৪,৫০০ টাকা। শিক্ষকতা ও কৃষি থেকে আয় ছিল ১,২২,০০০ টাকা। বার্ষিক খরচ দেখানো হয়েছিল ৮০,০০০ টাকা। আয়কর নথি হিসাব অনুযায়ী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১৪ বছরে তার সম্পদ ৮২০ গুণ বেড়ে হয়েছে ৫১,৯৮,৫৮,০০০ টাকা। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। পর্যায়ক্রমে ৩ কর্মকর্তাকে দায়িত্ব দিলেও অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে তাকে অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়া হয়। হেনরির আয়কর নথিতে ২০১৯ সালের ৩০ জুন নিট সম্পদ দেখানো হয় ১১,৬৬,৩৭,০০০ টাকা। এর মধ্যে জমির দাম হিসেবে ২,২২,৫০,০০০ টাকা সাদা করা হয়। ২০২০ সালের জুন পর্যন্ত নিট সম্পদ দেখানো হয় ৪৭,৩৬,৭৪,০০০ টাকা। এর মধ্যে তিনি ৩২,৫০,০০,০০০ টাকা সাদা করেন। ২০২১ সালের ৩০ জুন আয়কর নথির নিট সম্পদ উল্লেখ করা হয় ৪৭,৭১,৮৮,০০০ টাকা। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত আয়কর নথিতে আবারও ১,৩০,০০,০০০ টাকা সাদা করা হয়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।